চরমোনাই মনে করে আমরাই সঠিক, ইসলাম হক আর কেউ হক না। এই বাংলাদেশে অসংখ্য ইসলামিক দল আছে, তারা মনে করে আমরাই হক, অন্য কেউ হক না। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো এটাই। যদি আমরা ইসলামকে উদার করে দেখতে পারতাম, চরমোনাই মতন কাজ করতেছে, জামাত ইসলামের মতন কাজ করতেছে, তারপরে আহলে হাদিসের মতন কাজ করতেছে, সবার যদি উদ্দেশ্য থাকতে একটাই, জমিনের মধ্যে আল্লাহর হুকুম চলবে, অন্য কারো হুকুম চলবে না, আর বহু আগেই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এখন এক একজন হুজুর চিন্তা করে এক একজনের কথা। আপনাকে কেউ ভালো করুক বা না করুক, আপনি যখন ভালো কিছু করতে যাচ্ছেন, ঠ্যাং ধরে টানানোর, টেনে নিচে নামানোর মতন লোকের অভাব নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে যত ভালো কাজই একজন করুন না কেন, আপনি একটা ভালো কাজ করতে গেছেন, আরেকজন ঠ্যাং ধরে নিচে নামানোর চেষ্টা করবে। আজকে বিভিন্ন দল চাচ্ছে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায়। এই বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আজ তাবলীগ জামাতের ভাইয়েরা মানুষের দ্বারে দ্বারে, মানুষের দুয়ারে দুয়ারে, রাস্তায়, দোকানে, বাজারে, বিভিন্ন জায়গায় তাবলীগ জামাতের ভাইয়েরা গিয়ে হাতে পায়ে ধরে মানুষদেরকে দ্বীনের পথে আনার চেষ্টা করে যাচ্ছেন না? আমার ভাইয়েরা, তাবলীগ জামাতের ভাইয়েরা যে পরিশ্রমটা করতেছে, এত পরিশ্রম করা লাগতো না যদি এই দেশে ইসলাম কায়েম হয়ে যেত। সমস্যাটা হচ্ছে পোকায় ধরেছে গোড়ায়। কোথায় ধরেছে? গোড়ায় পোকা। আর এই গোড়ায় পোকা যতদিন পর্যন্ত ছাড়াতে না পারবো, আগায় পানি ঢেলে কোনো লাভ হবে না। লাভ হবে না। আজকে তাবলীগ জামাত বলি, হেফাজতে ইসলাম বলি, চরমোনাই বলি, যে কোনো ইসলামিক দলই বলি না কেন, সবার যদি উদ্দেশ্য থাকতো এই দেশে ইসলাম কায়েম হয়ে যেতে, ইসলাম কায়েম হবে, তবে ইহুদি, মুশরিক, বেদাতীরা ইসলামকে নিয়ে বাংলামি করার সুযোগ পেত না। বিভিন্ন ভাবে বিভিন্ন জন ডাকতেছে, ওই যে মাইজভান্ডারি পীর সাহেব, ও তো পীর না, তো শয়তান। ও বলতেছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি খুশি হয়েছি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ফাঁসির যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেদিন আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আলেমকে হত্যা করে কোনোদিন একজন মানুষ কোনোদিন খুশি হতে পারে না। তো মানুষ না, ওর ভিতরে ঢুকেছে শয়তান। কি ঢুকেছে? শয়তান ঢোকার কারণে একজন আলেমের ফাঁসিতে সে খুশি হয়। সুতরাং এই জমিন আল্লাহর জমিনে এক মত রেখে, এক পথকে সামনে রেখে আমাদের সামনে অগ্রসর হতে হবে। রাজি আছে সবাই? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, জুমার দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে অসংখ্য হাদিস আমাদের সামনে চলে আসে। তো সেই কথা, অনেক কথাই রয়েছে, কিন্তু মূল কথায় আসা যাক। যে আমরা যে কথাটা সবসময় বোঝাতে চাই সেটা হলো, জমিন আল্লাহ, শিক্ষক দিয়েছেন আল্লাহ, সিলেবাস দিয়েছেন আল্লাহ। কথা কি আমারটা চলবে না আল্লাহটা চলবে? এটা কি বুঝে বলি না বুঝে বলি? ইমাম সাহেব নামাজের পরে সালাম ফিরানোর পরে দোয়া হাত তুলে করবে কি করবে না, এই সিদ্ধান্ত কে দিবে? কে দিবে? ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর পরে হাত তুলে মোনাজাত করবে কি করবে না, এই সিদ্ধান্ত দিবে কোরআন এবং হাদিস। যদি কেউ এর উপরে মাতুব্বারি করতে যায়, সে কোরআন হাদিসের উপরে মাতুব্বারি করলো। আপনার কথা বলার আগে হিসাব করে কথা বলা দরকার। অসংখ্য মসজিদ রয়েছে এভাবে। কেন ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করলো? এই ইমাম, আরে না করলো কেন? না মানে করলো কেন? হাত তুলে মোনাজাত করা যাবে না, আছে না? আবার করলো না কেন, তাও ইমাম সাহেবের উপরে সমস্যা, আছে না? অনেক মসজিদ আছে, ইমাম সাহেব কেন এখানে হাত বাঁধে, তিনি কেন এখানে হাত বাঁধে না, আছে না? আছে। কোন জায়গায় হাত বাঁধবে আর কোন জায়গায় হাত বাঁধবে না, এটা আপনি বলার কে বলবে? কোরআন এবং হাদিস বলবে, সেই অনুপাতে ইমাম সাহেব চলবে। আর ইমামের উপরে যে কথা বলতে যাবে সে হবে চরম বেয়াদব। কারণ বেয়াদব না হলে একজন ইমামের উপরে কথা বলা যেতে পারে না। আপনি কতটুকু পড়েছেন? আর ইমাম সাহেব দাখিল, আলিম, ফাজিল, কামিল, শুধু কামিলই নয়,
2-3 সাবজেক্টের উপরে কামেল করে এসে তারপরে সে ইমামতি করেন, আর আপনি 2-3টা সরি বই পড়ে এসেই ইমামের সামনে মাতুব করে শুরু করেন। বেয়াদব আছে না নাই? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, সহজ যে আমলটা আছে সেটা আমাকে বলে দিন। সহজ কি আমল আছে যে আমল করলে আপনি জান্নাতে যেতে পারবো, এই আমলটা আমাকে বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহজে জান্নাত চাও? জি, তাহলে তুমি শুনে রাখো, ফজরে 2, যোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, আর রমজানের 1 মাস রোজা, সাথে থাকলে হজ, সাথে থাকলে ফরজ, সাথে থাকলে যাকাত। যদি তুমি আদায় করতে পারো তুমি জান্নাতে চলে যাবা। এত বড় সিলেবাস নাকি? ছোট্ট একটু আবারও বলি, ফজরে 2, যোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, রমজানের 1 মাস রোজা, সাথে থাকলে হজ, আর সাথে থাকলে সামর্থ্য থাকলে যাকাত। তুমি যদি আদায় করতে পারো তুমি জান্নাতে চলে